হ্যালো ফুডিজ, দিস ইজ আনিন্না ফ্রম কুকমাস্টার বাংলা। আজকে আমাদের আয়োজনে রয়েছে স্পেশাল রেসিপি, আর তা হচ্ছে চিকেন ফ্রাই। কম বেশি আমরা সবাই কিন্তু চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করি, আর রেস্টুরেন্টের সাথে চিকেন ফ্রাইটা যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো এক কথায় দারুণ। অল্প সময়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন স্পেশাল চিকেন ফ্রাই। তাহলে আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের রেসিপি। চিকেন ফ্রাইয়ের জন্য প্রায় 1 কেজি চিকেন নিয়েছি। ফ্রাইয়ের জন্য চিকেনগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। প্রথমে চিকেন পিসগুলোকে ছুরির ব্লান্ট পোর্শন দিয়ে থেতলে নিতে হবে। হালকাভাবেই থেতলে নিতে হবে, এতে করে চিকেনের হার্ড বা ফার্ম টেক্সচারটা অনেকটাই সফট হয়ে যায়। ফ্রাইয়ের আগে যদি এই প্রসেসিংটা করে নিতে পারেন তাহলে চিকেন ফ্রাইটা কিন্তু খেতে অনেকটা জুসিও হবে। এখন একটা কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিচ্ছি, এতে করে মেরিনেশনের উপকরণগুলো ভালো করে ভেতরে ঢুকতে পারবে। সেম প্রসেস আমি সবগুলো চিকেনের পিস রেডি করে নিচ্ছি। চিকেনগুলো ভালো করে ওয়াশ করে এক্সেস ওয়াটার কিচেন টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, এতে করে মশলাগুলো ভালো করে চিকেনের গায়ে লেগে থাকবে। এখন মেরিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ লাইট সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস, 1 চা চামচ টমেটো সস, হাফ চা চামচ মিক্স হার্বস, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন ভালো করে মেখে নিতে হবে। মাখা কমপ্লিট, এখন রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চিকেন ফ্রাইয়ের জন্য কোটিং রেডি করে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ মরিচের গুঁড়া। ভালো করে মেখে নিতে হবে। প্রয়োজন অনুসারে ময়দা ব্যবহার না করে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, কারণ কর্নফ্লাওয়ারে চিকেন ফ্রাই ক্রিস্পিও হবে। একটা ডিম নিয়ে নিয়েছি, অ্যাড করছি চিকেনের সাথে। এই পর্যায়ে ভালো করে মেখে নিতে হবে। ফ্রাইয়ের জন্য ফাইনালি চিকেন মাখানো কমপ্লিট। এই পর্যায়ে ফ্রাই প্যানে পরিমাণ মতো অয়েল দিয়ে দিয়েছি। ফ্রাইয়ের জন্য অয়েল প্রপারলি গরম হতে হবে, তাই একটা টুথপিক দিয়ে দেখে নিতে পারেন। এমন বুদবুদ সৃষ্টি হলে বুঝে নিতে হবে অয়েল প্রপারলি গরম হয়ে গেছে। এখন ফ্রাইয়ের জন্য চিকেন অয়েলে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে চিকেনের গায়ে যেন ভালো করে কোটিংটা লেগে থাকে। চিকেনের পিসগুলো একটার সাথে যেন একটা লেগে না থাকে, তাই স্পেস রেখেই ফ্রাই করতে হবে। অয়েলে চিকেন দেওয়ার সাথে সাথে নাড়তে যাবেন না, এতে করে কোটিং খুলে যেতে পারে। এক পাশ ভাজা হলে উল্টিয়ে অন্য পাশ ভেজে নিচ্ছি।
আমি যেহেতু ডাবল ফ্রাই করব, তাই 5 মিনিটের মতো ভেজে একটা পাত্রে তুলে রাখছি। হালকা ঠান্ডা হয়ে এসেছে, এখন একটা কাঁটা চামচ দিয়ে আরেকটু কুচিয়ে দিচ্ছি। এতে করে সেকেন্ড ফ্রাইয়ের সময় চিকেনের ভেতরে ভালো করে কুক হবে। এখন ডাবল ফ্রাইয়ের জন্য অয়েলে চিকেনগুলো দিয়ে দিয়েছি। ফ্রাই করে নেব আরও 5 মিনিট। চুলার আঁচটা এমনভাবে রাখবেন যেন চিকেনের কোটিংটা পুড়ে না যায়। ফ্রাই কমপ্লিট হয়ে গেছে, এখন একটা পাত্রে উঠিয়ে রাখছি। রেডি হয়ে গেল স্পেশাল চিকেন ফ্রাই। গরম গরম চিকেন ফ্রাইয়ের স্বাদ কিন্তু এক কথায় দারুণ লাগে। আর এই ফ্রাইয়ের বাইরের হালকা ক্রাঞ্চি আর ভেতরের জুসির কম্বিনেশনটা এতটাই জোস লাগে যে আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। এই ছিল আজকের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।